তো তারপরে হোটেলে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো আর ঘুমটাও ঠিকঠাক মতন হয়নি। তো তার জন্য তাড়াতাড়ি করে হোটেলের রুমে চলে আসলাম। রুমে আসার পর ব্রাশ করে নিচ্ছিলাম। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দাদার সাথে বাজার করতে, কারণ মা বললো যে তাড়াতাড়ি গিয়ে বাজার করে নিয়ে আসতে, মা রান্না বসাবে। তো তারপরে একটুখানি আমরা স্নান করতে যাবো। তো তার জন্য তাড়াতাড়ি করে বাজারে চলে গেছিলাম, আর ওদিকে সবজি বাজার কমপ্লিট করা হয়ে গেছিলো। তারপরে চলে গেছিলাম মাছ বাজারে। আর মাছ বাজারে না আমি খুব একটা কোনোদিনই যাই না। তো এখানে গিয়ে মাছ বাজারে গিয়ে তো আর এত বড় কাঁকড়া তো আমি সামনাসামনি কোনোদিনই দেখিনি। তো বাজার করে বাড়ি আসার পরে মা দেখলাম যে খেতে দিয়ে দিল, তো সবাই মিলে ভাত খেয়ে নিলাম। আর খাওয়ার পরে দাদারা বললো যে টমেটো মাখা খাবে, আর এইরকম ওয়েদারে তো ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগছিলো, কী বলবো। তো তার জন্য টমেটো মাখা করে নিচ্ছিলাম। তো টমেটো মাখা করা হয়ে যাওয়ার পরে দেখলাম যে এদিকে মার সব রান্না হয়ে গেছে, আর আমি যেহেতু মাছ খাই না, তো তার জন্য আমার জন্য কাঁকড়া নিয়ে এসেছিলো। তো তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেডি হচ্ছিলাম, কারণ আমরা যাব সমুদ্রের পাড়ে। তো এদিকে আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছিলাম, আর আমি একটু লেট করে রেডি হয়েছিলাম, তো যার কারণে সবাই নিচে চলে গেছিলো। তো তারপরে আমিও দিদিকে নিয়ে চলে গেলাম নিচে, আর সবাই কমেন্ট করে বললো আমাকে কেমন লাগছিলো এই ড্রেসটায়। তো এই ড্রেসটা আমার মায়ের পছন্দ ছিল, তো তার জন্যই আমি এটা কিনেছিলাম। তো তারপরে চলে গেলাম নিচে গিয়ে দেখলাম দাদারা সবাই চলে এসেছে। তো তারপর সবাই মিলে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো তারপর ওখানে যাওয়ার পরে দেখলাম একটা ঘোড়া এসেছে, আর তার জন্য আমি মাকে বললাম যে আমি ঘোড়ায় উঠবো বলে। মা বললো ঠিক আছে ওঠ। কিন্তু সত্যি কথা বলতে ঘোড়াটার পিঠে উঠতে একদমই পারছিলাম না, আর প্রচণ্ড ভয় করছিলো। যাই হোক একটু সাহস করে যেই উঠলাম। ওঠার পরে তো ঘোড়াটা এত লাফালাফি করছিলো, আর ভয়তে আমি আর কি বলবো, আমি একটুখানি গিয়ে চলে এসেছি, আর সাথে শুনোকেও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে ঘোড়ার থেকে নেমে এসে একটুখানি ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। প্রথমে তো আমি জলে নামতেই ভয় পাচ্ছিলাম ঢেউগুলোর জন্য। তো তারপর নিজের একটু ভয় কেটে যাওয়ার পর দিদি যেয়ে এসছে, দিদিকে তো জোর করে জলের মধ্যে চলে যাচ্ছে না, আমার দিদি বলছিলো ছাড় ছাড়। আর এইদিকে দিদি আর দাদা মিলে যে কী করছিলো আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপরে সবাই স্নান টান করে চলে গেছিলো, আর এদিকে আমি দিদি আর বাবা রয়ে গেছিলাম। আর দিদি শুনুকে নিয়ে আগে চলে গেছিলো, কারণ শুনু খুবই বদমাশি করছিলো। তো তারপরে আমরাও চলে গেলাম হোটেলে। আর কি বলবো, এদিকে দেখো আমার তো আসতে ইচ্ছা করছিলো না, কিন্তু জোর করে আমাকে নিয়ে আসলো। তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করলাম।